কুরবানির গোশতের যে অংশ ফকির মিসকিনদের মাঝে বন্টন করা মোস্তাহাব, আমাদের এলাকায় প্রত্যেক কুরবানির দাতা বা ব্যক্তিগতভাবে বন্টন না করে সামাজিকভাবে বন্টন করার বিশেষ এক পদ্ধতি তারা চালু করেছে। যে সমাজের সকল কুরবানি দাতার 1/3 অংশ গোশত সবাই এক জায়গায় একত্রিত করে, তারপরে যারা কুরবানি দিয়েছে এবং যারা কুরবানি দেয় নাই এবং ফকির মিসকিন সবার মাথা পিছু হারে গোশত বন্টন করা হয়। এখন আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি কুরবানি দিয়েছে সে সমাজের ওই গোশত থেকে এক অংশ জমা নিতে পারবে কি না, এবং যদি নিয়ে থাকে ওই সমাজের ওই অংশ, তাহলে তার কুরবানি বৈধ হবে কি না, কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে জানালে আমরা উপকৃত। কুরবানির গোশতের 3 ভাগের 1 ভাগ ফকির মিসকিনদের মাঝে নিজেই বিতরণ করা অথবা সামাজিকভাবে বিতরণ করা, এটা হলো শরীয়ত কর্তৃক মোস্তাহাব বিধান, ঐচ্ছিক সোয়াবের একটা কাজ, যার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। পক্ষান্তরে কোনো সমাজে গোশত জমা দেওয়ার এ বিষয় ফরজ ওয়াজিব অথবা জরুরি যদি করা হয়, তাহলে সেই সমাজে চাপ সৃষ্টি করে সমস্ত কুরবানি দাতার থেকে কুরবানির অংশ নেওয়া হয়। তাহলে এমন জায়গায় কুরবানির দাতার 1/3 অংশ গোশত জমা দেওয়া এবং এখান থেকে ফকির মিসকিনের গোশত গ্রহণ করা কোনোটাই বৈধ নয়। কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছেন, লা ইয়াহিল্লু মালি ইমরিন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, অর্থ কোনো মুসলমানের সম্পদ সে সন্তুষ্ট চিত্তে না দিলে কারো জন্য সেটা নেওয়া হালাল হবে না। সহিহুল জামে হাদিস নাম্বার 7662। তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে সমাজে চাপ সৃষ্টি করে গোশত গ্রহণ করে কুরবানি দাতার থেকে, এ জায়গায় গোশত দেওয়া এবং ফকির মিসকিনরা এখান থেকে গ্রহণ করা কারো জন্যই বৈধ নয়। আসুন, এখন যে সমাজে প্রত্যেকটা কুরবানি দাতার থেকে 3য় অংশ গোশত যারা চাপ সৃষ্টি করে জমা করে, এখানে লেনদেনটা 3 রকমের হইতে পারে। যে বস্তু প্রদানের মূল উদ্দেশ্য হলো সওয়াব অর্জন করা, তাকে সদকা বলে। দ্বিতীয়, যে বস্তু প্রদানের মূল উদ্দেশ্য হয় কোনো ব্যক্তিকে খুশি করা, তাকে হাদিয়া বলে। তৃতীয়, যে বস্তু প্রদানের মূল উদ্দেশ্য হয় তার বিনিময় গ্রহণ করা, তাকে ক্রয় বিক্রয় অর্থাৎ ব্যবসা বলে। আসুন, কুরবানির দাতা যদি সওয়াবের উদ্দেশ্যে সমাজে গোশত প্রদান করে থাকে, তাহলে উহা শরীয়তের দৃষ্টিতে সদকা হিসাবে গণ্য হবে। আর সদকা প্রদান করে তা আবার ফেরত নেওয়া শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, মানবতার দৃষ্টিতেও জায়েজ নাই। পৃথিবীতে কেউ কখনো ফকির মিসকিনকে দান করে আবার ফেরত নিয়েছে? যদি কেউ নেয় তাহলে পৃথিবীর সব ধর্মের লোক তাকে ধিক্কার জানাবে। কুরবানি দাতা যদি কোনো ব্যক্তিকে খুশি করার উদ্দেশ্যে সমাজে গোশত প্রদান করে থাকে, তাহলে উহা শরীয়তের দৃষ্টিতে হাদিয়া হিসাবে গণ্য হবে। আর হাদিয়া প্রদান করে ফেরত নেওয়া শরীয়তের দৃষ্টিতে মাকরুহ, অপছন্দনীয় এবং ঘৃণিত কাজ। হাদিসে এসেছে, আল আইদু ফি হেবাতিহি কাল আইদু ফি কাইহি ওয়া ফি রিওয়ায়াতিন কাল কালবি ইয়াকিউ সুম্মা ইয়াইদু ফি কাইহি। দান করার পর যে তা ফেরত নেয় সে ওই লোকের মতো যে বমি করে তা আবার খায়। অন্য বর্ণনায় আছে, সে ওই কুকুরের মতো যে বমি করে তা আবার খায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2621। অন্যত্র আছে হাদিস নাম্বার 2589। তো কুরবানির দাতা যদি সমাজ থেকে গোশত নেয়, সে উদ্দেশ্যে সমাজে গোশত প্রদান করে থাকে, তাহলে উহা শরীয়তের দৃষ্টিতে মোবাদেলাতু মালুন বিমালিন লিগরজিল তামাল্লুক, ক্রয় বিক্রয়ের লেনদেন হিসাবে গণ্য হবে। আর কুরবানির জন্তুর কোনো অংশ ভক্ষণের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় করলে কুরবানি হবে না। যেমন হাদিসে এসেছে,
মান বাআ জিলদা উযহিয়াতিহি ফালা উযহিয়াতা লাহু, যা সহিহুল জামি' হাদিস নাম্বার 6118। এছাড়াও এখানে যেহেতু গোস্তের বিনিময়ে গোস্তর ক্রয় বিক্রয় যেহেতু সমান সমান করে নিতে হবে, কম বেশি করলে সুদ হয়ে যাবে। নবীজি হাদিসে বলেছেন, লা তাবিউজ যাহাবা বিজ যাহাবি ইল্লা সাওয়াআন বিসাওয়াইন, বুখারী হাদিস নাম্বার 2175। সুতরাং যারা সমাজে গোশত দিয়া আবার নেয়, তারা কি যতটুকু সমাজে দিয়েছিল ততটুকুই নেয়, না কম বেশি করে? অনেক সময় বেশি দেয় কম নেয়, অথবা কম দিল বেশি নিল। উভয় ক্ষেত্রে এটা সুদি কারবার হলো, আর সুদ হলো হারাম। সুদের ভয়াবহতা অনেক বড় মারাত্মক ব্যাপার। এ বিষয়গুলো থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে সমাজে প্রচলিত চাপ সৃষ্টি করে সমস্ত কুরবানি দাতার থেকে তৃতীয় অংশ গোস্ত ফকির মিসকিনের নামে যে নেয়, এটা নিতান্তই শরীয়ত বিরোধী এবং ঘৃণিত কাজ। আরেকটা বিষয় এখানে ক্লিয়ার হয়, সেটা হলো যে কুরবানি আমাদের সমাজের লোক বিভিন্ন রকম দিয়ে থাকেন। কেউ নফল কুরবানি দেয়, কেউ মোস্তাহাব কুরবানি দেয়, কেউ আবার ওয়াজিব কুরবানি আদায় করে, কেউ ওসিয়ত কুরবানি আদায় করে, কেউ আবার মান্যতের কুরবানি আদায় করে। তা আমরা ভালো করে জানি, মান্যতের কুরবানি, ওসিয়তের কুরবানির সমস্ত গোশত ফকির মিসকিনকে দেওয়া ওয়াজিব। নিজেও খেতে পারবে না, কোনো বড় লোকও খেতে পারবে না। তো ওই 1/3 চাপ সৃষ্টি করে সমাজের মাতবররা যে অংশ নিল, তারা কি ফকির মিসকিনকেই শুধু দিবে, নাকি কুরবানি দাতাকেও দিবে, আবার বড় লোককেও দিবে? তো এর মাধ্যমে ওসিয়ত কুরবানি বৈধ হবে না, মান্যতের কুরবানিও বৈধ হবে না। এজন্য আমরা সমাজের এই মন গোড়া রীতির থেকে আমরা এড়িয়ে চলব। কোরআন সুন্নাহ মোতাবেক আমরা সুন্নাহ ভিত্তিক সেই বন্টন ফকির মিসকিনের কাছে আমরা পৌঁছায় দিব। সমাজের এই সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী সমস্ত কর্মকাণ্ডকে পরিহার করে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলব। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন, আমিন।